বাবা বিছানায় শয্যাশায়ী। প্রতিভাময়ী এই মেয়েটির থাইল্যান্ডে যাওয়ার জন্য ছটফট করছে। সবাই মানবিক মুখ নিয়ে এগিয়ে আসুন। পায়েল বর্মন একজন জাতীয় স্তরে স্ট্রেংথ লিফটার, কিন্তু পায়েলের আর্থিক পরিস্থিতি ভালো নয়। ওর বাবা দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী। বাবার চিকিৎসা এবং সংসার চালানোর জন্য শিলিগুড়িতে দিনরাত জিম সেন্টারে প্রশিক্ষক হিসেবে কাজ করতে হয় পায়েলকে। এবার পায়েল থাইল্যান্ডে অনুষ্ঠেয় আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিং প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু তার জন্য দরকার 65,000 টাকা। এতগুলো টাকা পায়েলের পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। খবরের ঘণ্টার মাধ্যমে পায়েল এবং আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটার শর্মিষ্ঠা লাহিড়ী সকলের কাছে সাহায্য করার আবেদন জানালে কিছু মানুষ এগিয়ে আসেন, কিন্তু সেই অর্থ অতি সামান্য। এদিকে হাতে সময়ও কম, তাই পায়েল ও শর্মিষ্ঠা দেবী সকলের কাছে আবেদন জানিয়ে চলেছেন। তাদের বক্তব্য, নির্ধারিত বাজেটের 50 থেকে 60% টাকা না উঠলে তাদের কর্মসূচি বাতিল করতে হবে। এর জন্য সকলের সাহায্য চাই। আর টাকার অভাবে থাইল্যান্ড যেতে না পারলে যারা এখনো পর্যন্ত টাকা দিয়েছেন সেই সব টাকা তারা ফেরত দিয়ে দেবেন। সাহায্য করার জন্য গুগল পে নম্বর 8420795125। একটি জনের কাছে আবেদন রেখেছিলাম এই মেয়েটির জন্য, যার ফাইন্যান্সিয়ালি একটু অবস্থার ঘটনাদের সঙ্গে তুলে ধরেছিলাম, যার বর্তমানে বা অসুস্থ বিছানা, এবং এই মেয়েটি নিজের কাজ করে এবং খেলাধুলাও করে এবং প্রতিটা স্তরে প্রস্থান অধিকার করে প্রথম থেকে পর্যন্ত সেও চান্স পেয়েছে। আমি এটির হয়ে একটু জনগণের আবেদন করেছিলাম যে একটা বড় অ্যামাউন্ট আমাদের জমাতে হয় এই খেলায়, বিদেশে যাওয়া, খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ, সমস্ত কিছু নিয়ে। তো একার পক্ষে এতটা বড় একটা অ্যামাউন্ট জোগাড় করা একটু কঠিনই, সেজন্য একটি আবেদন রাখা হয়েছিল। এবং সেক্ষেত্রে আর খবরের ঘন্টা নামক এই সংবাদ চ্যানেলটি আমাদের প্রচন্ড সহযোগিতা করেছেন। এর প্রত্যেক কর্মকর্তাকে এবং বিশেষ করে বাপি বাবুকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে এত সহযোগিতা করার জন্য, পাশে থাকার জন্য। যে আমাদের যদি জনগণের মাধ্যমে, অ্যাপিলের মাধ্যমে এই মেয়েটি কিছুটা সাহায্য পায়। তো গত বেশ কিছুদিন ধরেই এই অ্যাপিলটি নানা রকম অনলাইনের মিডিয়ায় চলছিল। কিছু মহানুভব ব্যক্তি হয়তো তাদের সাধ্যমতো কিছু কিছু ভালোবাসা দিয়েছেন আমাদেরকে, কিছু কিছু পাঠিয়েছেন, কিন্তু মানে খুব দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে যে মানে অ্যামাউন্টটা এতটাই কম এসছে, মানে সেটাতে আমাদের অর্ধেক কেন তারও অর্ধেক হচ্ছে না, মানে টিকিটের অ্যামাউন্টটাও হয়ে উঠছে না। তো সেই জন্য যারা দিয়েছেন ভালোবেসে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা দুজনেই সেই জন্যই ভেবেছি যে আমরা যা পেয়েছি সেগুলো স্ক্রিনশট সহ আমরা সংবাদ চ্যানেলকে জানিয়েছি। তারা যদি সেটা রিটার্ন নিতে চান আমরা একদম রাজি আছি, মানে যারা যারা দিয়েছেন। হ্যাঁ, যারা যারা দিয়েছেন। আর যদি তারা ভালোবাসার রূপে তার পায়েলের আগামী খেলার জন্য বা তার বাবার ট্রিটমেন্টের জন্য তাকে আশীর্বাদ রূপে দিতে চান, তারা দিতে পারেন। এটা সম্পূর্ণ তাদের ওপরে। আমাদের হাতে আরো কিছু সময়, অল্প কিছু সময় যদিও আছে, কিন্তু অ্যামাউন্টটা অনেক বেশি। তবুও সবার কাছে আমার অ্যাপিল থাকবে, যদি কোনো সাহায্য করা যায় তাহলে একটি ভালো খেলোয়াড় বিদেশের মাটিতে গিয়েও আমাদের দেশের হয়ে, রাজ্যের হয়ে, জেলার হয়ে নিশ্চয়ই একটি ভালো ফল করে নিয়ে আসতে পারবে। এইটুকু যদি আপনাদের সহযোগিতা। তুমি তো একটা অ্যাপিল করেছিলে আমাদের এই খবরের ঘন্টার মাধ্যমে, ভিডিও করা হয়েছিল যে তুমি থাইল্যান্ডে যেতে চাও জুলাই মাসে আন্তর্জাতিক স্ট্রেংথ লিফটিং এ, তাতে তোমার 65,000 টাকা দরকার। কিন্তু তোমার বাবা স্ট্রোক হয়ে বিছানায় শয্যাশায়ী এবং বাবার চিকিৎসার জন্য তোমাকে জিম ট্রেনার হিসেবে কাজ করতে হচ্ছে। সেখান থেকে যা সংগ্রহ হয় বাবার চিকিৎসা দিতে হচ্ছে। ফলে এই যে থাইল্যান্ড যাওয়ার যে অর্থ 65,000 টাকা সংগ্রহ করা তোমার পক্ষে কষ্টকর হয়ে উঠেছিল, এবং যার জন্য তুমি খবরের ঘন্টার মাধ্যমে আবেদন করেছিলে যে কিছু মানুষ যদি, অনেক মানুষ এগিয়ে আসে আজকাল, অনেক মানুষ সব মানুষের পাশে থাকে, আবেদন করেছিলে যে যে যেভাবে পারুন সহযোগিতা করুন, এবং সেইটার চূড়ান্ত সময় দিয়েছিলে যে 30শে মে। এখন অবধি যত টাকা এসছে তাতে তোমার কি সিদ্ধান্ত বা তুমি কি ভাবছো? এই মুহূর্তে যা টাকা এসছে আমার কাছে তো খুবই কম, বাট যতটুকু সাহায্য যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা এটাই মানে ডিসিশন নিয়েছি যে এই অ্যামাউন্ট নিয়ে তো আমি যেতে পারবো না আমরা, তো আরেকটু সময় আছে, যদিও 3-4 দিন।
তবু আমার মনে হয় না আমার 25,000 টাকা এই 3-4 দিনের মধ্যে আসবে আমার কাছে। মানে 65,000 তো দূরের কথা, দূরের কথা, 25,000 হ্যাঁ, টাকা। মানে আমার টিকিট ফেয়ারটাও আসবে বলে মনে হয় না। তো আমরা এটাই চিন্তা ভাবনা করলাম যে মানে আমাদের এই বছর হয়তো আর খেলতে যাওয়া হচ্ছে না। খুবই এখানে দুঃখের সাথে আমি বলছি। সিলেকশনটা পাওয়ার পর আমরা দুজনে যত আনন্দ করেছিলাম, মানে ততটাই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে মানে আন্তর্জাতিক স্তরে সুযোগ পাওয়ার পরেও হয়তো সেটা আমরা কাজে লাগাতে পারছি না। তো এখন তুমি কি চাইছো? এই যে যে যারা যারা টাকাগুলো দিয়েছে, হ্যাঁ, এখন ব্যক্তি ওনারা যারা টাকা দিয়েছেন আমরা চাইছি যে ওনাদেরকে এটা রিটার্ন করে দেয়া, এটাই। আর যদি কেউ রিটার্ন না নিতে চায়, হ্যাঁ, তাহলে অবশ্যই যদি আমাকে ভালোবেসে আমাকে বলে যে আমার কাছে রাখতে, আমার নেক্সট খেলার জন্য সেটা কাজে লাগাতে বা আমার বাবার চিকিৎসার জন্য, তাহলে অবশ্যই আমি এটা আমার কাছে রাখবো, এই কাজেই আমি লাগাবো। মানে পরিষ্কার একদম একদম। অনেকে ভাবে যে বোধহয় কত টাকা উঠেছে, আবার কি করলাম, না গিয়ে দিলাম। কেউ কেউ কারো মনে অনেক নেতিবাচক ভাবনা আসে যে বোধহয় আপনাদেরকে তুলে দিয়েছি, হ্যাঁ, যে কত টাকা বোধহয় আসছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে 2,500 টাকাও অতিক্রম করেনি, তাই তো? কিন্তু যারা দিয়েছেন নিশ্চয়ই তাদের মানসিকতাকে প্রশংসা করতে হবে, যে হ্যাঁ, দেওয়ার একটা মানসিকতা আছে। এবং অনেকে আছেন যারা গৃহিণী, তা সত্ত্বেও এগিয়ে এসছেন। কিন্তু তার বাইরেও প্রচুর প্রচুর মানুষ আছেন, প্রচুর শিল্পোদ্যোগী রয়েছেন, প্রচুর বড় বড় ব্যবসায়ী রয়েছেন, প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষ রয়েছেন, তারা তো এগিয়ে আসতে পারেন। এখনো তো আরো 2-3 দিন সময় আছে নাকি? কত নম্বরে যোগাযোগ করবে, কিভাবে সহযোগিতা করবে? আমার গুগল পে নাম্বার আমি বলে দিচ্ছি, 8420795125। আরেকবার 8420795125। এই নাম্বারে। আর হাতে 2-3 দিন সময় আছে। যদি বড় অ্যামাউন্টের অল্প অল্প করে 4-5 জন শেয়ার করে নেন, একজনকেই যে সব দিতে হবে তা না। যদি 4-5 জন মিলে অল্প অল্প করে 5,000 5,000 7,000 করে কেউ যদি দেয়, তাহলেই এই তোমার থাইল্যান্ড যাওয়ার স্বপ্ন বাস্তবায়িত হতে পারে, তাই তো? না হলে এটাকে স্থগিত রাখতে হচ্ছে, কারণ যে 2,500 টাকাও হয়নি, সেই টাকা দিয়ে তুমি কি করবে? তাও তোমার এই যে একটা তোমাদের এবং দিদির, শর্মিষ্ঠা দেবীর সততা, যে আমরা টাকাটা ফেরত দিতে চাই, আর না হলে ওর বাবার চিকিৎসায় মহৎ কাজে, সৎ কাজে ব্যয় হোক অর্থটা। এই যে ফেরত দেওয়ার মানসিকতা, এটাও আজকাল নেই। অনেকে মিথ্যা কথা বলেই করে। এখানে তো জেনুইন দর্শক বন্ধুরা, এখানে জেনুইন মানুষের কাছে কিন্তু টাকাটা সহযোগিতা হচ্ছিল। একজন স্পোর্টস, একটি দুজন মহিলা, একটি মহিলা যার একটি বাচ্চা মেয়ে, যার 25 বছরও অতিক্রম করেনি, সেই মেয়েটি লড়াই করে, যুদ্ধ করে আজকে খেলছে, তাকে উৎসাহিত করা। আমরা এই পুজো করি, আমরা মায়ের পুজো করি, কিন্তু বাস্তবিক এই মেয়েদেরকে সহযোগিতা করাটাই কিন্তু পুজো। আজকে ফলাহারিণী কালী পুজো, চারিদিকে সব ফল দিচ্ছেন মায়ের কাছে, খুব ভালো। কিন্তু বাস্তবিক যে মায়ের কাছে ফল, একটা আপেলও যদি দেন, প্রার্থনা করেন, তার সঙ্গে যদি এই পায়েলদের মতন মেয়েদের পাশে উৎসাহিত করেন, তবেই হবে প্রকৃত কিন্তু পুজো। মা শেখায় সেই পুজোই নেবে বলে আমরা মনে করি। তো যাই হোক, এখনো হাতে সময় আছে। পায়েল ওর নাম্বারটাও বললো, আমরা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। যদি কেউ উৎসাহী হন, তাহলে এগিয়ে আসলে অন্তত 5-7 জন মানুষ যদি 5,000 7,000 করেও দেয়, তাহলে অনেকটা ওর মুখে হাসি ফোটে। কিন্তু 2,500 টাকাও হয়নি। পরের ধাপটার জন্য আমরা কিছুটা সাহস করে এগোতে পারবো, যে পরের মাসটা তাহলে এগোতে পারবো, যে না, আমরা টিকিটের জন্য হয়ে গেছে, পরেরটার জন্য আমরা তারপরে এগোচ্ছি। কিন্তু আমরা যদি প্রথম ধাপটাই না করতে পারি, তাহলে সাহস করতে পারছি না। লাস্ট ডেট কবে? আমরা এই মাসের শেষ অবধি চেয়েছি, 30 তারিখ টিকিটের জন্য। আজকে হচ্ছে 26 তারিখ। টিকিটের জন্য অ্যামাউন্টটা দেওয়ার জন্য। বাবা তো বিছানায় এখনো শয্যাশায়ী, চিকিৎসা চলছে।